অন্তরে যখন ইমানের পাওয়ার থাকে না, মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকলে সেই মোবাইল চলতে পারে? চলতে পারে না। তো ইমানের পাওয়ার যদি কমে যায়, সেই ইমান দ্বারা নেক আমল হওয়া সম্ভব। এজন্য ইমানকে বানাইতে হবে সাহাবীদের ইমানের মতো, যে সাহাবীরা কিভাবে রসুলকে মানছে, আর আমিও তো সেই উম্মত, সেই আল্লাহ এখনো, সেই ইসলাম এখনো, সেই কোরআন এখনো, কিন্তু সাহাবী রসুলকে মানতে পারছে, আমি কেন পারতেছি না? তো আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যাতে মদিনাতে ঢুকতে না পারে, মদিনার প্রবেশ মুখ সেখানে আমরা গর্ত খনন করব। এতটাই গর্ত খনন করব যে ওরা ঘোড়া বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে ওই গর্ত পার হয়ে যাবে, এই পারে আসতে না পারে। তো অনেক সাহাবী পরামর্শ দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আল্লাহর নবীর কাছে খুব পছন্দ হয়েছে। তো সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর নবী চলে গেছেন গর্ত খনন করার জন্য। এজন্য এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দক শব্দের অর্থ হলো পরিখা বা গর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। গর্ত খনন করা শুরু করলেন। খনন করার এক পর্যায়ে সাহাবীদের খাবার দাবার শেষ হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় অনেকে পেটে পাথর বাঁধতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের নয়নের মণি, মদিনার নেতা, যখন তিনি দেখলেন সাহাবীদের ক্ষুধা, ওনার পেটেও ক্ষুধা, সাহাবীরা তখনও কোদাল কোপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কাজে লেগে পড়লেন। নেতা হয়ে কাজে লেগে পড়ছে, এমন না যে সাহাবায়ে কেরাম করতেছেন, রাসূল বসে আছেন। রাসূল নিজ হাতে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে গর্ত খনন করতেছিলেন। একজন সাহাবী ছিলেন হযরত জাবের বিন আব্দুল্লাহ। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন সাহাবায়ে কেরামের যেমন ক্ষুধা লাগছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষুধা লাগছে। উনি আস্তে করে গিয়ে আল্লাহর রাসূলের কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তাযিনু ইনদাকা লিযযাহাবি ইলা বাইতি। হুজুর, আমি আপনার কাছে আমার বাড়িতে যাওয়ার একটু অনুমতি চাই। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন। উনি বাড়িতে গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে খাবার কিছু আছে কিনা। স্ত্রী বললেন, আমার কাছে শুধুমাত্র অল্প একটু জব আছে, যেই জবের আটা দিয়ে 2 থেকে 3 জনের মেহমানদারি হতে পারে। কয়জন? 2 থেকে 3 জন। হযরত জাবের বলেন, আমার বাড়িতে ছোট্ট একটা বকরি ছিল, সেই বকরিটাকে আমি জবাই করে দিলাম, আর স্ত্রীকে বললাম তুমি রান্না শুরু করে দাও। হযরত জাবের বিন আব্দুল্লাহ খন্দকের ময়দানে এসে নবীজির কাছে আস্তে আস্তে গিয়ে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি আপনার ক্ষুধা লাগছে, আমার বাড়িতে খাবারের আয়োজন করছি, 2 থেকে 3 জন মেহমান আপনি সাথে নিতে পারেন। মানে অনেক সাহাবী, 1000-এর উপরে সাহাবী। তো কানে কানে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 থেকে 3 জন সাথে নিতে পারেন, এর বেশি লোকের খাবার হবে। তো জাবের বিন আব্দুল্লাহ কানে কানে এই কথা বলছে আল্লাহর নবীকে। তো আল্লাহর নবী চিল্লায় বলতেছে, হে আমার সাহাবীরা, জাবের তোমাদের সকলকে তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছে। এখন যে আয়োজক, তার মনের মধ্যে কি অবস্থা বলে। উনি দেখে আসছে যে আমার মোটে 2-3 জনের খাবার, আর রাসূল চিল্লায় বললেন যে তোমাদের ভাই জাবের তোমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশাল বাহিনী নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। তো উনি আবার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে যে তুমি আমাকে যেরকম বলতে শিখাই দিছিলা 2-3 জনের বেশি যেন না আসে, আমি রাসূলকে তেমনই বলছিলাম, কিন্তু নবীজি ঘোষণা করে দিয়েছে সবার কথা। তো তখন কিন্তু 2 স্বামী স্ত্রীর ভিতরে মানে তারা টেনশনে পড়ে গেছে যে কিভাবে এত লোকের মেহমানদারি করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই জব পেশার পরে যেই খামিরা তৈরি হয়, খামিরা বলে না ওটাকে, যে রুটি বানায় যেখান থেকে নিয়ে, নিজের মুখের একটু লালা নিয়ে ওই খামিরার মধ্যে লাগাই দিয়েছে, দিয়ে কাপড় দিয়ে ওই খামিরাটা ঢেকে রাখছে। আর যে চুলায় গোশত রান্না হচ্ছিল, ওই চুলার কাছে গিয়ে বললেন যে গোশতের উপরে যে ঢাকনা আছে, এই ঢাকনা আমি না বলা পর্যন্ত সরানো যাবে না। আর যিনি রুটি বানাচ্ছেন তাকে বলতেছে, তুমি কাপড় কখনো উঠাবা না, কাপড় দিয়ে ঢাকা থাকবে, কাপড় উঁচু করে আটা নিয়ে নিয়ে তুমি রুটি বানাইতে লাগবে। আল্লাহু আকবার। এবার রুটি বানানো হচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটু মুখে লালা লাগায় দিয়েছে, তো যে দেখছে গোশত সে দেখে না, হালকা একটু উঁচু করে গোশত দিতেই আছে। এভাবে করতে করতে সমস্ত সাহাবীদের খাওয়া শেষ হয়ে গেছে। যখন সবার খাওয়া শেষ হয়ে গেছে, হাদিসের মধ্যে শব্দ আসছে, হযরত জাবের বলেন, হাত্তা শাবি'না, আমরা এমন খাওয়া খাইছি যে আমরা সবাই পরিতৃপ্ত হয়ে গেছি, সকলের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরে যখন ওই গোশতের ঢাকনা উঠানো হলো, দেখা গেছে যতটুকু পরিমাণ রান্না করা হয়েছিল ঠিক ওই পরিমাণ হাড়ির মধ্যে বাকি রয়ে গেছে। কার বরকত? বলেন কার বরকত? আল্লাহর বরকত। আল্লাহ যদি বরকত দেয়, ওই 3 জনের খাবার 1000 লোকের জন্য কি হয়ে যায়? যথেষ্ট। এই ঘটনা কেন বললাম? সাহাবীদের জীবনী আমাদের জানা দরকার। এ যখন পড়বেন দেখবেন নিজের শরীরের লোমগুলো দাঁড়ায় যাবে। আরো কত ঘটনা সাহাবীর সাথে রাসূলের ঘটছে। তো আমার বলা উদ্দেশ্য হলো, আমাদের ঈমান হইতে হবে কাদের মতো বলেন? সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের জন্য মডেল। সাহাবীদের ঈমানের মতো ঈমান যদি আমার হয়, সাহাবীরা যেমন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে, আমি আর আপনিও সাহাবীদের সাথেই আল্লাহর রাসূলের পাশে জান্নাতে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء
يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون إلى آخر الحديث. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য সকলে একবার রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম সূরাতুল আসরের প্রথম দুটি আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে সময়ের কসম করেছেন। ওয়াল আসরি শব্দের অর্থ হলো যুগের কসম বা সময়ের কসম। যখন কসম দ্বারা কোনো সূরা শুরু হয়, অন্যান্য সূরার তুলনায় সেই সূরার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তো আল্লাহ তাআলা সময়ের কসম করার পরে দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির শিকার। আল্লাহ তাআলা এখানে ক্ষতি বলতে শুধু দুনিয়ার ক্ষতি বুঝান নাই। ক্ষতি বলতে বুঝিয়েছেন যে ব্যক্তি ক্ষতির মধ্যে আছে তার দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও তার ক্ষতি, ভালো জিনিস তার সাথে নাই। আল্লাহ তাআলা সমস্ত মানুষকেই বলেছেন ক্ষতির মধ্যে। তবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার জানিয়ে দিয়েছেন যে 4 শ্রেণীর মানুষ আছে। যদি এই 4 শ্রেণীর মানুষ 4টা কাজ করতে পারে, তাহলে সে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকবে না, বরং দুনিয়াতেও তারা ভালো থাকবে, পরকালেও তারা আল্লাহর জান্নাতের মধ্যে স্থান পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির মধ্যে নাই ওই সমস্ত বান্দা 1 নম্বরে যারা ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে ভাই? ঈমান। এখন আল্লাহর রহমত যে আমরা আল্লাহ তাআলার এমন বিশেষ বান্দা, আমরা তো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন কোন হিন্দুর ঘরেও আমরা জন্ম নিতে পারতাম। কি বলেন, পারতাম না? আমরা কি ঈমান নিয়ে দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলার কাছে কেউ দরখাস্ত করছিলাম যে আল্লাহ তুমি আমার ঈমান দিয়ে দুনিয়ায় পাঠাও?
কেউ কিন্তু করি নাই। আমরা সব রূহ আকারে আল্লাহর কাছে ছিলাম। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহগুলিকে সৃষ্টি করলেন, তো রূহগুলোকে এক জায়গায় করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের রব না, তোমাদের প্রভু আমি না? সমস্ত রূহ সেদিন জবাব দিয়েছিল, বালা, হে আল্লাহ, আপনি অবশ্যই আমাদের রব। অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আগমন করে, আল্লাহর রহমত যে আমরা মুসলমান বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করছি, তারা আমাদেরকে কালিমা শিক্ষা দিছে, কোরআন শরীফ পড়া শিখাইছে, মাসআলা মাসাইল শিখাইছে। কিন্তু যে বাচ্চাটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, তার বাবা মা তাকে মূর্তি পূজার দিকে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যখন একটা বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে, তো সেই বাচ্চাটা ইসলাম নিয়েই দুনিয়াতে আসে, চাই হিন্দুর ঘরে আসুক অথবা মুসলমানের ঘরে আসুক। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, ওই অমুসলিম পিতামাতা তাকে হয় ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, তা না হলে অগ্নি পূজক বানায়। আর যারা ইহুদি খ্রিস্টান আর অগ্নি পূজক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা, যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে, তাদের স্থান হবে জাহান্নামে, তারা চিরস্থায়ীভাবে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ওই খারাপ জিনিস থেকে তো আল্লাহ বাঁচাইছেন। কালেমা শিখাইছে বাপ মা, নামাজ শিখাইছে, ইসলামী বিধিবিধান শিক্ষা দিয়েছে, যার কারণে আজকে সেজদা দিতে পারি, মসজিদে আসতে পারি। দু একটা ভালো কাজও আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করেন। তো গত জুমায় বলতেছিলাম যে ঈমান তো আমরা আনবো, বা আল্লাহ আমাদের ঈমান দিয়েই দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু সেই ঈমানটা কার মতো হতে হবে? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মানদণ্ড থাকে। যেমন আমাদের এই মসজিদ তৈরি হয়েছে, যিনি ইঞ্জিনিয়ার এই মসজিদের প্ল্যান করছেন, তিনি কিন্তু আরো একটা মসজিদকে সামনে রেখে তারপরে প্ল্যান বানাইছেন। যেমন নোয়াপাড়ায় এই মসজিদ হচ্ছে, নোয়াপাড়ার ইঞ্জিনিয়াররা এসে এই মসজিদ দেখে গেছে যে এর মতো আমার বানাইতে হবে। এখন ঈমান তো আমাদের সবার আছে, সবাই দাবি করি আমি ঈমানদার, আমার ঈমানের চেয়ে ভালো ঈমান কারণ নাই। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্যে আয়াত নাজিল করলেন, মুনাফিকদের উদ্দেশ্যে আয়াত নাজিল করলেন। সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। কাফের আর মুনাফিক আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে আমার সাহাবীরা। কাফের বেঈমানরা এই আয়াতের জবাবে তারা বলল, আনুমিনু কামা আমানাস সুফাহা। যারা ঈমান আনছে ওদের তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওরা নির্বোধ, ওদের মতো আমরা ঈমান আনবো নাকি? এই চরিত্র বর্তমান জামানায় আছে না নাই বলেন? যারা একটু নামাজ কালাম পড়ে, একটু ভালো কথা বলে, সত্যের পথে থাকে, তাকে মানুষ পাগল বলে। যে ও পাগল বলে ও সুদ খায় না, ও পাগল বলে ও 2 নম্বরই করে না, ও পাগল বলে ও সব জায়গায় সত্য কথা বলে বেড়ায়। কি বলেন, কথা ঠিক না? ভালো কাজ করলে আমরা পাগল উপাধি দিই। তা আমাদের এই পাগল উপাধি দেওয়াটা আল্লাহর রাসূলের জামানাতেও ছিল। সাহাবীদেরকে কাফেররা বলছে যারা ঈমান আনছে তারা পাগল, তারা নির্বোধ, কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তারা নির্বোধ, তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। দেখবেন এখন সমাজে যারা ভালো কাজ করে, ভালো পথে চলে, তাদের মূল্যায়ন সমাজ থেকে অনেকটা কমে গেছে। কি বলেন, ঠিক না কথা? ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই। যে যত ভালো থাকতে চাইবে তত বেশি করে সে বিপদে পড়বে।
ভালো মানুষের মূল্যায়ন সমাজে নাই। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তো ঈমান আনছেন, ঈমান আনার মতো আমাদের মতো আবু জাহেল মার্কা ঈমান। আবু জাহেল মার্কা ঈমান মানে কি? নামাজ পড়তে আসলাম, আবার গান বাজনা নাটক সিনেমার অনুষ্ঠানেও আমি থাকলাম। নামাজ পড়লাম, মানুষের হক মেরে খাইলাম। নামাজ পড়লাম, মিথ্যা কথা বলে বেড়ালাম, গীবত করে বেড়ালাম। তো আমার এই ঈমানেরও কোনো দাম নাই, নামাজেরও কোনো দাম। এজন্য ঈমানটা হইতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামকে উপাধি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখন যদি আমরা আমাদের ঈমানকে সাহাবীদের মতো ঈমানের মতো বানাইতে পারি, আমাদের ঈমানকে সাহাবীওয়ালা ঈমান বানাইতে পারি, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, আমরাও যদি আমাদের ঈমানটাকে সাহাবীর ঈমানের মতো বানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সাথে আমাদেরকে জান্নাতে স্থান করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তো ঈমান তো আনলাম, ঈমান ঠিক করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, যে ঈমান আনার পরে শুধু বসে থাকলে হবে না, এই ঈমানকে মাঝে মধ্যে নবায়ন করতে বলছে। যেমন মোবাইলের ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলে আমরা আবার কি করি? আবার চার্জ করি। তো বিভিন্ন কারণে আমাদের ঈমান কমে যায়, আবার কিছু কিছু আমলের দ্বারা আমাদের ঈমান বেড়ে যায়। তো ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে 2 নাম্বার কাজ হলো সৎ আমল করা, নেক আমল করা। এখন যদি আমার ঈমানটা এমন হয় যে জুমার দিন ছাড়া আমার মসজিদে আসতে মনে চায় না, মুয়াজ্জিনের আজান শুনলে মসজিদে আসার পরিবর্তে আমি বাজারের দিকে দৌড় মারি, 5 ওয়াক্ত আমার মসজিদে আসতে ভালো লাগে না, আল্লাহকে সিজদা করতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, হালাল উপার্জন করতে ভালো লাগে না, গীবত করতে খুব মজা লাগে, এই স্বভাবগুলো যদি আমার ভিতরে থাকে, বুঝতে হবে ঈমান আনার পরে 2 নাম্বার যে দায়িত্ব ছিল আমার সৎ আমল করা, আমি সেই সৎ আমল থেকে অনেক দূরে অবস্থান করতেছি। আর ঈমান আনার পরে যদি সৎ আমল না করি, তো সেই ঈমান হবে যার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। শুধু ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এমন না যে আপনি ঈমান এনে বসেছিলেন, দুনিয়ার থেকে বিদায় নিছেন, আল্লাহ তাআলা আপনাকে তখনই জান্নাতের ফয়সালা করে দেবে না, শাস্তি ভোগ করতে হবে। এরপরে ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা কবে জান্নাতে দেবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমরা হয়ে গেছি সেই শুধু জুমার নামাজ পড়া মুসলমান, আর গীবত করা মুসলমান, মিথ্যা কথা বলা মুসলমান। সাহাবীদের ঈমানের সাথে আমাদের ঈমানের কোনো তফাৎ নাই, কোনো মিল নাই সাহাবীদের ঈমানের সাথে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের যে গুণাবলী ছিল, সেই গুণাবলীর কিছু অংশ আমাদের মধ্যে নাই। তারা যেমন সত্যবাদী ছিলেন, আমরা তেমন সত্যবাদী হতে পারি না। তারা যেমন ত্যাগ আর কষ্ট স্বীকার করছেন, সেই কষ্ট আর ত্যাগ আমি স্বীকার করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীর কথা শুনতেছেন, আল্লাহর নবী মিম্বারে বসা। তো এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে, আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ইসলামী বিধানের প্রতি বিশ্বাস,
এটা আমি বুঝবো কিভাবে? বোঝার উপায় কি? তো আল্লাহর নবী জবাব বললেন যে দুইটা জিনিসের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার ভিতরে ঈমান আছে কিনা। কয়টা জিনিস? দুইটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোনো ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করে, যদি কোনো খারাপ কাজ করার পরে অন্তরের মধ্যে খারাপ লাগা কাজ করে। ভালো লাগা কেমন? মনে করেন আমি মসজিদের মধ্যে একটা জিনিস দিয়েছি যেটা মুসল্লিরা ব্যবহার করবে, একটা ভালো কাজ, কার্পেটের জন্য টাকা দিয়েছি, ওই দিনটা আমার কাছে গত দিনের তুলনায় অনেক বেশি ভালো লাগে। বুঝতে হবে ভিতরে কি আছে? ঈমান আছে। আবার আমার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে গেছে, নিয়মিত নামাজ পড়ি, কোনো একটা কারণে আমার আসরের নামাজ ছুটে গেছে, যতক্ষণ পর্যন্ত আমি নামাজে না দাঁড়াতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে। যদি এই দুইটা গুণ কারোর মধ্যে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি ঈমানদার। এই অনুভূতি ভিতরে নিয়ে আসা যে ভালো কাজ করবো তো ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগা কাজ করবে, এই অনুভূতি যদি ভিতরে থাকে, আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না, নামাজ ছাড়া সম্ভব না, ঘুষ খাওয়া সম্ভব না, মিথ্যা বলাও সম্ভব না, নেশা করাও সম্ভব। কিন্তু যদি অনুভূতি না থাকে, যখন কোনো ব্যক্তির ঈমানটা মারা যায়, কোন রকম টিম 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 করে জ্বলছে ঈমান, কোন রকম ঈমান নিয়ে বেঁচে আছে, ওই অন্তর কখনো ভালো আর খারাপের পার্থক্য করতে পারে না। যদি অন্তর গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়, ওই অন্তর কখনো ভালো আর খারাপের পার্থক্য করতে পারে, তখন তার কাছে সব উল্টা মনে হয়। ভালো কাজ খারাপ মনে হবে, আর খারাপ কাজগুলো কি মনে হবে? ভালো মনে হবে। শয়তান খারাপ কাজটাকে রং চং মাখায় তার সামনে কি করে? উপস্থাপন করে। মনে করেন গীবত করা হালাল না হারাম? কিন্তু এই গীবতটা শয়তান আমার দিয়ে এমন ভাবে করাবে, আর আমি তাতে এমন ভাবে ঝাঁপায় পড়বো, মনে হবে আরে কি মজা, কাচ্চি বিরিয়ানি খাইলেও অত মজা লাগে না, মানুষের বদনাম আর একজনের কাছে বলতে যেই পরিমাণ মজা লাগে। তো ঈমান যখন মারা যায়, অন্তরে যখন ঈমানের পাওয়ার থাকে না, মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকলে সেই মোবাইল চলতে পারে? চলতে পারে না। তো ঈমানের পাওয়ার যদি কমে যায়, সেই ঈমান দ্বারা নেক আমল হওয়া সম্ভব। এজন্য ঈমানকে বানাইতে হবে সাহাবীদের ঈমানের মতো। সাহাবীদের ঈমানের মতো ঈমান বানানোর উপায় কি? বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা সাহাবায়ে কেরামের পরিচিতি ততটা জানি না যতটা আমরা নেতা নেত্রীদের নাম জানি। একজনকে যে জিজ্ঞেস করা হয় যে বলেন তো অমুক দলের এমপি কোন আসনে কে কে আছে, অনেকেই বলতে পারবো অমুক আসনে অমুক এমপি আছে। কিন্তু যাদের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আমি বেঁচে আছি, যাদের কারণে ইসলামটা আমার পর্যন্ত আসছে, সাহাবায়ে কেরাম, ওই 2-3 জনের নাম ছাড়া, আবু বকর, ওমর, উসমান, আলী, 3-4 জনের নাম ছাড়া বাকিদের জীবনীও জানি না, তাদের আখলাক চরিত্র সম্পর্কেও আমরা জানি না। বড় দুঃখের বিষয়। এজন্য সাহাবীদের সম্পর্কে লিখিত যে বইগুলো আছে, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই বইগুলো আপনারা বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন, এ ধরনের বইগুলি বেশি বেশি পড়া। যদি সাহাবীদের সম্পর্কে জানতে পারি, দেখবেন যে আপনি এক একটা পৃষ্ঠা উল্টাবেন আর আপনার ঈমান বাড়তেছে, যে সাহাবীরা কিভাবে রাসূলকে মানছে, আর আমিও তো সেই উম্মত, সেই আল্লাহ এখনো, সেই ইসলাম এখনো, সেই কোরআন এখনো, কিন্তু সাহাবী রাসূলকে মানতে পারছে, আমি কেন পারতেছি না? এই অনুভূতি ভিতরে জাগ্রত করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে লিখিত বইগুলি আমাদের বেশি বেশি পড়া দরকার। খালি বয়ান শুনে চলে যাব না। আজকে সিদ্ধান্ত নেই যাদের বাড়িতে বই নাই, সাহাবায়ে কেরাম সম্পর্কে 1-2টা বই হলেও যেন আমার ঘরে থাকে, সাহাবীদের সম্পর্কে 1-2টা পৃষ্ঠা হলেও যেন আমার পড়ার সুযোগ হয়।
তাহলেই সাহাবায়ে কেরাম সম্পর্কে যখন আমি জানবো তখন আমার ঈমানটা অটোমেটিকলি বেড়ে যাবে। তো 1 নাম্বার কাজ হলো সাহাবায়ে কেরামের জীবনী পড়ব। 2 নাম্বার কাজ ঈমান বৃদ্ধি করা। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের আরেকটা লক্ষণ হলো যদি তার নিকটে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তেলাওয়াত শোনা এবং করা এই 2টা কাজ করার দ্বারা যদি কারো ভালো লাগে তো বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তো 2 নাম্বার কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। তো 1 নম্বরে বলছে সাহাবায়ে কেরামের জীবনী। এমন এমন ঘটনা আল্লাহর রাসূলের সাথে সাহাবীদের ঘটছে, শুনলে আমাদের ঈমান তাজা হয়ে যায়। আমি বয়ানে আসার আগে একটা হাদিস বের করে পড়তেছিলাম, একেবারে সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। তো ওই ঘটনা যখন আমি পড়তেছি তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অন্যদিকে কোনো মন নাই যখন পড়তেছি ওই ঘটনাটা। হাদিসের কিতাব বের করে যখন পড়তেছি অন্যদিকে কোনো মন নাই। খন্দকের যুদ্ধের ঘটনা। খন্দকের যুদ্ধ মানে মক্কা থেকে কাফের নেতৃবৃন্দ আসছিল মদিনা আক্রমণ করতে। তো সাহাবায়ে কেরাম যখন পরামর্শে বসলো যে ওদের এই আক্রমণকে কিভাবে প্রতিহত করা যায়, তা আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যাতে মদিনাতে ঢুকতে না পারে, মদিনার প্রবেশ মুখ সেখানে আমরা গর্ত খনন করব। এতটাই গর্ত খনন করব যে ওরা ঘোড়া বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে ওই গর্ত পার হয়ে যাবে, এই পারে আসতে না পারে। তো অনেক সাহাবী পরামর্শ দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আল্লাহর নবীর কাছে খুব পছন্দ হয়েছে। তো সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর নবী চলে গেছেন গর্ত খনন করার জন্য। এজন্য এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দক শব্দের অর্থ হলো পরিখা বা গর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। গর্ত খনন করা শুরু করলেন। খনন করার এক পর্যায়ে সাহাবীদের খাবার দাবার শেষ হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় অনেকে পেটে পাথর বাঁধতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নয়নের মণি, মদিনার নেতা, যখন তিনি দেখলেন সাহাবীদের ক্ষুধা, ওনার পেটেও ক্ষুধা, সাহাবীরা তখনও কোদাল কোপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কাজে লেগে পড়লেন। নেতা হয়ে কাজে লেগে পড়ছে, এমন না যে সাহাবায়ে কেরাম করতেছেন, রাসূল বসে আছেন। রাসূল নিজ হাতে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে গর্ত খনন করতেছিলেন। একজন সাহাবী ছিলেন হযরতে জাবের বিন আব্দুল্লাহ। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন সাহাবায়ে কেরামের যেমন ক্ষুধা লাগছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষুধা লাগছে। উনি আস্তে করে গিয়ে আল্লাহর রাসূলের কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তাযিনু ইনদাকা লিযযাহাবি ইলা বাইতি। হুজুর, আমি আপনার কাছে আমার বাড়িতে যাওয়ার একটু অনুমতি চাই। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন। উনি বাড়িতে গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে খাবার কিছু আছে কিনা। স্ত্রী বললেন, আমার কাছে শুধুমাত্র অল্প একটু জব আছে, যেই জবের আটা দিয়ে 2 থেকে 3 জনের মেহমানদারি হতে পারে। কয়জন? 2 থেকে 3 জন। হযরত জাবের বলেন, আমার বাড়িতে ছোট্ট একটা বকরি ছিল, সেই বকরিটাকে আমি জবাই করে দিলাম আর স্ত্রীকে বললাম তুমি রান্না শুরু করে দাও। হযরত জাবের বিন আব্দুল্লাহ
খন্দকের ময়দানে এসে নবীজির কাছে আস্তে আস্তে গিয়ে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি আপনার ক্ষুধা লাগছে, আমার বাড়িতে খাবারের আয়োজন করছি, 2 থেকে 3 জন মেহমান আপনি সাথে নিতে পারেন। মানে অনেক সাহাবী, 1000-এর উপরে সাহাবী। তো কানে কানে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 থেকে 3 জন সাথে নিতে পারেন, এর বেশি লোকের খাবার হবে। তো জাবের বিন আব্দুল্লাহ কানে কানে এই কথা বলছে আল্লাহর নবীকে। তো আল্লাহর নবী চিল্লায় বলতেছে, এ আমার সাহাবীরা, জাবের তোমাদের সকলকে তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছে। এখন যে আয়োজক, তার মনের মধ্যে কি অবস্থা বলে। উনি দেখে আসছে যে আমার মোটে 2-3 জনের খাবার, আর রাসূল চিল্লায় বললেন যে তোমাদের ভাই জাবের তোমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশাল বাহিনী নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। তো উনি আবার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে যে তুমি আমাকে যেরকম বলতে শিখাই দিছিলা 2-3 জনের বেশি যেন না আসে, আমি রসুলকে তেমনই বলছিলাম, কিন্তু নবীজি ঘোষণা করে দিয়েছে সবার কথা। তো তখন কিন্তু 2 স্বামী স্ত্রীর ভিতরে মানে তারা টেনশনে পড়ে গেছে যে কিভাবে এত লোকের মেহমানদারি করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জব পেশার পরে যেই খামিরা তৈরি হয়, খামিরা বলে না ওটাকে, যে রুটি বানা যেখান থেকে নিয়ে নিজের মুখের একটু লালা নিয়ে ওই খামিরার মধ্যে লাগাই দিয়েছে, দিয়ে কাপড় দিয়ে ওই খামিরাটা ঢেকে রাখছে। আর যে চুলায় গোশত রান্না হচ্ছিল ওই চুলার কাছে গিয়ে বললেন যে গোশতের উপরে যে ঢাকনা আছে, এই ঢাকনা আমি না বলা পর্যন্ত সরানো যাবে না। আর যিনি রুটি বানাচ্ছেন তাকে বলতেছে তুমি কাপড় কখনো উঠাবা না, কাপড় দিয়ে ঢাকা থাকবে, কাপড় উঁচু করে আটা নিয়ে নিয়ে তুমি রুটি বানাইতে লাগবে। আল্লাহু আকবার। এবার রুটি বানানো হচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটু মুখে লালা লাগায় দিয়ে আসছে। তো যে দেখছে গোশত সে দেখে না, হালকা একটু উঁচু করে গোশত দিতেই আছে। এভাবে করতে করতে সমস্ত সাহাবীদের খাওয়া শেষ হয়ে গেছে। যখন সবার খাওয়া শেষ হয়ে গেছে, হাদিসের মধ্যে শব্দ আসছে, হযরত জাবের বলেন, হাত্তা শাবি'না, আমরা এমন খাওয়া খাইছি যে আমরা সবাই পরিতৃপ্ত হয়ে গেছি, সকলের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরে যখন ওই গোশতের ঢাকনা উঠানো হলো, দেখা গেছে যতটুকু পরিমাণ রান্না করা হয়েছিল ঠিক ওই পরিমাণ হাড়ির মধ্যে বাকি রয়ে গেছে। কার বরকত? বলেন কার বরকত? আল্লাহর বরকত। আল্লাহ যদি বরকত দেয়, ওই 3 জনের খাবার 1000 লোকের জন্য কি হয়ে যায়? যথেষ্ট। এই ঘটনা কেন বললাম? সাহাবীদের জীবনী আমাদের জানা দরকার। এই যখন পড়বেন দেখবেন নিজের শরীরের লোমগুলো দাঁড়ায় যাবে। আরো কত ঘটনা সাহাবীর সাথে রাসূলের ঘটছে। তো আমার বলা উদ্দেশ্য হলো, আমাদের ঈমান হইতে হবে কাদের মতো বলেন? সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের জন্য মডেল। সাহাবীদের ঈমানের মতো ঈমান যদি আমার হয়, সাহাবীরা যেমন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে, আমি আর আপনিও সাহাবীদের সাথেই আল্লাহর রাসূলের পাশে জান্নাতে থাকব। এজন্য সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি পড়ব। 2 নাম্বার, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা কাজ আমাদের সকলকে করার তৌফিক দান করেন, বলি আমিন। আর ছোট্ট একটা দোয়ার কথা বলবো, বলে আমি কথা শেষ করে দিচ্ছি। রমজান মাস আমাদের খুব কাছাকাছি। এখন শাবান মাস, রজব মাস শুরু হয়ে গেছে। রজব, শাবান আর 2 মাস বাকি আছে। তো রজব মাস যখন শুরু হতো, আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আজকের থেকে আমরা পড়া শুরু করব। যখন মনে পড়ে, যে কয়বার মনে পড়ে, তাহলে সামনে যে অফুরন্ত সওয়াবের মাস রমজান আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবার ভাগ্যে এই রমজানকে নসিব করে দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।